আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহ। রাওয়াহু আহমদ বিইসনাদিন সাহিহিন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের তাওহীদের জ্ঞান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বিশেষ করে আল মাদ্রাসা আল আরাবিয়াকে আল্লাহ যেন কবুল করে নেন এবং এটাকে সুন্দর করে পরিচালনার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। আপনারা যারা বাহিরে আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমাকে সহযোগিতা করবেন আমি যেন আলোচনাটা করতে পারি। যদি আপনারা বেশি চলাফেরা করেন, উঠা বসা করেন, তাহলে মনোযোগ নষ্ট হবে। এই সামনে দিয়ে কেউ যাতায়াত করবেন না দয়া করে। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ঘোষণা করেন, এ ভাই তোমার সাউন্ডটা কানে লাগে, আমাকে শোনানোর দরকার নাই, বাইরে দাও, এটা সরে দাও, ঘুরে দাও দিকে। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ আরশ থেকে বলেন, যারা মাজলিসে এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, তাদের পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, ফাআতাইতুহুম মা সালু। মাজলিসে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দান করেছি। অর্থাৎ এই ধরনের মাজলিসে এসে আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ সেটা নগদ দিয়ে দিবেন আপনাকে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু। তারা যে কষ্ট করে এখানে এসেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এই জন্য আমি তাদের আমল নামায় পূর্ণ নেকি দান করেছি, বলুন আলহামদুলিল্লাহ। মানে তাহলে চারটা কথা আসলো। এক নম্বর, আল্লাহ পাপগুলোকে ক্ষমা করে দেন। এই কথাগুলো কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, তিনি ক্ষমা করে দেন। দুই, আগে যে পাপগুলো আমুলনামায় আছে সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তিন, যা আল্লাহর কাছে চাইবো মাজলিসে এসে আল্লাহ নগদ সেটা দান করবেন। চার নম্বরটা হলো, মাজলিসে আসার কারণে কষ্ট হয়েছে, সময় দিয়েছি আমরা, এই জন্য আল্লাহ সেই পরিমাণ নেকি আমাদেরকে দিবেন যেই পরিমাণ নেকি হলে জান্নাতে যেতে পারবো, বলুন আলহামদুলিল্লাহ। এই চারটা কথা শুনে
ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা। আল্লাহ, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা বড় পাপী। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা প্রোগ্রামে আসেনি, এমনি হেঁটে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও এসে বসে গেছে। এ প্রোগ্রামে আসেনি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এত বড় পাপী মানুষ কেউ কি আপনি ক্ষমা করে দিয়েছেন? আল্লাহকে প্রশ্ন করেন। কারণ পাপ আর নেকি কারা লেখে? বলেন, কারা লেখে? ফেরেশতারা। তারা তো জানে কার পাপ বেশি, তাই না? ফেরেশতারা বলছে যে বড় পাপী মানুষ আর প্রোগ্রামে আসেনি, রাস্তা দিয়ে যাচ্ছিল, এমনিতেই সে বসে গেছে, আপনি কি তাকেও ক্ষমা করে দিলেন? এখানে যারা আছে, আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও ক্ষমা করে দিয়েছি। আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার এত প্রিয়। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ বঞ্চিত হবে না। তাহলে মাজলিসে বসে আলোচনা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন যত পাপী ব্যক্তি হোক না কেন তাকে ক্ষমা করে দেন। তো কেন? কারণটা কি? কারণটা হলো মাজলিসুল ইলম, এটা হলো ইলমের মাজলিস, মাজলিসুত তালিম, শিক্ষার মাজলিস, কিছু জানবেন আপনি। মাজলিসুদ দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। আপনি 60 বছর যাবৎ সালাত আদায় করছেন, কিছু শিখেছেন? কিছু শিখেননি। আপনি 60 বছর যাবৎ সিয়াম পালন করছেন, কিছু শিখেছেন? শুধু জানেন সাহারি খেতে হয়, বেলা ডুবলে ইফতার করতে হয়, তাছাড়া কিছু জানেন না। তো এটাকে জানেননি আপনি, এটা বাপ করেছে, মা করেছে, তাই করেন, কিছু শিখেননি। কিন্তু এই জায়গায় আসলে এই 2-4-3 ঘন্টায় আপনি যা শিখবেন 60 বছরে সেটা শিখতে পারেননি। এই জন্য এই মাজলিসের এত মর্যাদা। আচ্ছা, আমরা আসছি কয় ঘন্টার জন্য? 5 ঘন্টা কি হয়েছে? না, কারো 1 ঘন্টা হয়েছে, কারো 1.5 ঘন্টা হয়েছে। এই অল্প সময় বসার কারণে যদি আল্লাহ এত রহমত দান করেন, যে ছেলেটা মাদ্রাসা আল আরাবিয়াতে পড়াশোনা করছে, বলেন তো তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? বলেন। আপনি প্রতি বছর রমাজানে একটা করে খতম দেন, তাই না? ধরেন একটা করে খতম দেন, তো বছরে বয়স এখন 60 বছর হয়েছে, মানে 60 বছর যাবত কোরআন খতম দেন। বলেন তো একটা হরফ কয়বার পড়েছেন তাহলে? বলেন, 60 বার, তাই না? আর একটা হাফেজ কোরআন শোনানোর জন্য বলেন তো একটা হরফ কয়বার পড়েছে? আপনাকে যদি গুনতে দেওয়া হয়, হিসাব করতে দেওয়া হয়, আপনার বয়স শেষ হয়ে যাবে, আপনি বলতে পারবেন না একটা হরফ কতবার পড়েছে। আমি কি বুঝাতে পারলাম কথাটা? পড়ে 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 শিক্ষককে শোনাতে গেছে, বেঁধে গেছে, 2 লাঠি লাগাই দিছে, আবার পড়েছে। এর মধ্যে ওদের অনেক নিয়ম আছে। এটা হলো 7 সবক আছে, আমুক্তা না কি বলে একটা, আর একটা হলো ছবি নোহ, এর ফার্সি শব্দ, এই খতম আছে, তারপরে শোনানো আছে। এতবার পড়ছে, আবার একটু শিক্ষকের কাছে পড়তে গেলে, একটু বেঁধে গেলে আবার যা হয়নি, আর মার তো আছেই।
একজন হাফেজের মর্যাদা আল্লাহ কত দিবেন একটু চিন্তা করেন তো একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলেই নিম্নে 10 নেকি হবে। কত? নিম্নে 10 নেকি। আর এর চেয়ে বেশি কত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নিজেই বলছেন, কাতাবতু লাহু আশরা হাসানাত ইলা 700 যিফিন ইলা আযআফিন কাসীরা। আমি তার জন্য 10 নেকি লিখ দেব। 10কে আমি চাইলে 700 পর্যন্ত বাড়াবো, 700কে আমি চাইলে ইলা আযআফিন কাসীরা অসংখ্য গুণে গুণান্বিত করব। একটা হরফ পড়লে কি পরিমাণ নেকি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। তাহলে একবার উচ্চারণ করলে এত নেকি। তা আপনার বাচ্চাটা কতবার পড়েছে একটা হরফ বলতে পারবেন আপনি? পারবেন না। এই জন্যই হাফেজের কবরে আযাব হবে না। হাফেজের কবরে আযাব হবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কুরআনা ইয়ালকা ইয়াউমাল কিয়ামা সাহিবাল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন যে হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহ কার রাজুল সাহেব। একজন হাফেজকে কোরআন কিয়ামতের মাঠে স্বাগত জানাবে। যখনই তার কবরটা ফেটে যাবে তখনই কোরআন হাফেজকে স্বাগত জানাবে। সাদা সুন্দর ধবধবে একজন মানুষের মতো কোরআন এসে তাকে স্বাগত জানাবে। কোরআন বলবে, হাল তারিফুনি, হাফেজ সাহেব তুমি কি আমাকে চিনতে পারছো? কবর থেকে ওটা কি চিনতে পারবে? হাল তারিফুনি, হাফেজ সাহেব কি চিনা যায়? আমাকে চিনা যায়? কলা মা আরিফুকা, আমি তো তোমাকে চিনছি না, তোমাকে তো কোনোদিন দেখিনি। তখন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি সেই কোরআন তোমার ঘুমে বাধা দিয়েছি, তোমার আরামে বাধা দিয়েছি, সেই কোরআন। হাফেজ কত আনন্দিত হবেন এবার বলেন। কিয়ামতের মাঠে হাফেজের কোনো চিন্তা থাকবে? কোরআন নিয়ে যায় কোথায় বসাবে? না, কোরআন নিয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পরিবার হিসাবে হাফেজকে সেখানে বসাই দেবে। 215 নম্বর হাদিস, ইবনে মাজাহ খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিন, কিয়ামতের মাঠে আল্লাহর যারা পরিবার থাকবে, সাহিবুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, কোরআনের হাফেজরা কিয়ামতের দিনে আল্লাহর বিশেষ পরিবার, বিশেষ মেহমান হিসাবে অবস্থান করবে। আল্লাহ বলবেন কোরআনকে, হাফেজকে বলবেন, ইকরা ওয়ারতাকি। আর একটা হাদিস আসছে, ওয়াসআদ ফি দারাজাতিল জান্নাহ, তুমি জান্নাতের মর্যাদায় বিচরণ করতে থাকো। ফাইন্না মানজিলাক ইনদা আখির আয়াতিন তাকরাউহা, জান্নাতে ঘুরতে 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 যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার মর্যাদা শেষ হবে। পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ অনুমতি দিবেন, জান্নাতে তুমি কোথায় থাকতে চাও সেখানে তুমি চয়েস করে নাও, সেটা হলো কোরআনের হাফেজ। এরা যারা পাগড়ি নিল আজকে, বুঝছেন কয়জন নিল? 4 জন। একজনের নাম আসমাউল হোসনা, তাই না? নাম রাখছে আসমাউল হোসনা, জানে না তো এই জন্য নামটা রেখে দিয়েছে। এটা একটা প্রমাণ এই হাফেজের বাপ কিছু জানে না।
আর যদি শিক্ষিত মানুষ হতো তাহলে নামটা রাখতো ডলার। কি রাখতো? না হলে সুমন রাখতো। আপনারা কি বলছেন? না হলে কি নাম জানে, এখন সব কি কি নতুন নাম বের হয়েছে না? তো এদের মধ্যে জিজ্ঞেস করেন, আমি কিন্তু কাউকে চিনিও না জানিও না, এমনি বলছি আপনাদেরকে। এই 4টা ছেলে হেফ শেষ করেছে, এদের কারো বাপ আমার ধারণা কেউ মাস্টার্স পাস করেনি। করেছে কেউ? আপনি ভালো বলতে পারবেন। এদের মধ্যে একজনও ডাক্তার না এর বাপ, জিজ্ঞেস করেন আছে? আপনি বলতে পারবেন এদের বাপ একজনও শিল্পপতি নাই, আছে? এদের এই 4 জনের বাপ, এদের মধ্যে কেউ কলেজের প্রফেসর নাই, জিজ্ঞেস করেন আছে? নাই। বিচারপতি আছে কেউ? এটা তো নাই। কি বুঝলেন আপনারা? নাই। আমি এমনি বলছি, পরীক্ষিত তো। এ তো 4 জন, 30 জন হাফেজ পাগড়ি পরানোর পরে আমি জিজ্ঞেস করেছি এই 30 জন হাফেজের বাপ একজনও মাস্টার্স পাস করা আছে বা কলেজের টিচার আছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে কিনা? পাইনি। 4 জনের মধ্যে পাওয়া যাবে? আর এই বর্ডার এলাকায় এটা কি সম্ভব? যাক, আলহামদুলিল্লাহ, ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দরিদ্রতায় বহন করেছে, কিয়ামত পর্যন্ত তারাই বহন করবে ইনশাআল্লাহ। এবং এই দরিদ্ররাই কিয়ামতের মাঠে 500 বছর পূর্বে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাহ ফুকারাউল মুমিনিন ক্বাবলা 500 আম। 500 বছর পূর্বে মুমিনদের যার মধ্যে যারা ফকির, দরিদ্র, অসহায়, তারা জান্নাতে প্রবেশ করবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ফকিরই থাকতে চাই, আমরা ধনী হতে চাই না। আর ধনীদের কি করবেন? 4900 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়ালাম। আমি দেখছি জান্নাতে যারা প্রবেশ করছে তারা প্রায় সবাই ফকির মানুষ। ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যারা বড় বড় ধনী মানুষ তাদেরকে দেখছি আটক করে রাখা হয়েছে। এরা অপরাধী, বুঝেননি আপনারা? বন্দি করে রাখা হয়েছে। আমি দেখতে পাচ্ছি দরিদ্রতা জান্নাতে যাচ্ছে, ফকিরেরা জান্নাতে যাচ্ছে, আর বড় বড় শিল্পপতি, প্রতাপশালী, ক্ষমতাবান যারা, তাদেরকে আটক করে রাখা হয়েছে। ও উমিরা গয়রা আসহাবিন নার উমিরা ইলা দুখুবিল নার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দেখছি যারা জাহান্নামের অধিবাসী তাদেরকে জাহান্নামে ঢুকতে বলা হচ্ছে। আপনি কি বুঝলেন? সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ইয়াউমাল কিয়ামা ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো, মৃত্যু দাও যখন আমি দরিদ্র তখন, আর কিয়ামতের দিন যারা মিসকিন তাদের মধ্যে আমাকে উঠায়ও, আমি ধনীদের কাতারে থাকতে চাই না। এই দোয়া যখন করছেন তখন মা আয়েশা জিজ্ঞেস করছেন, লিমাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়া করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, ইয়াদখুলুল জান্নাহ ফুকারাউল মুমিনিন ক্বাবলা 500 আম। দেখো, জান্নাতে ঢুকবে ধনীদের চেয়ে 500 বছর আগে এই দরিদ্ররা। আমি চাই তাদের সাথে 500 বছর আগে জান্নাতে যেতে। কি বুঝলেন? অতএব
ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন, তুমি মিসকিনদেরকে ভালোবাসো, ওয়ালা তারুদ্দি মিসকিন ওয়ালাউ বিশিক্কি তামরা, এক টুকরা খেজুর হলেও মিসকিনকে দাও, ফেরত দিও না। ওয়াকাররিবিহিম, আয়েশা তুমি তাদের সাথে কাছে রাখো, তুমি মিসকিনদের কাছে থাকো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কাছে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই চিন্তা করা যায় একটু মিসকিনের কি ফজিলত। আমরা মিসকিন থাকতে চাই, বলেন আমিন। ধনী হতে চাই না, কিয়ামতের মাঠে আল্লাহ আটক করে রাখবেন, এটা না। হাফেজদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, কিন্তু দুনিয়াতে তাদের কোনো মর্যাদা কিচ্ছু নাই। ওই যারা ধনী, এখানে কেউ আসেনি, ওরা কেউ আসেনি। প্রথম কথা, মুজাফফর বিন মহসিন আসছে টুপিওয়ালা, ওর ওয়াজ শুনে আমি কি করব, তাই না? তারা অনেক জানে এবং মনে মনে এত ঘৃণা করে আলেমদেরকে, টুপিওয়ালাদেরকে। ওরা যতই নামাজি হোক না কেন, আন্তরিকভাবে আত্মাগত দিক থেকে অধিকাংশই কাফের। কেন বলছে জানেন? যারা ঘৃণা করে টুপিকে, এলিমকে ঘৃণা করে, মাদ্রাসায় কি মানুষ পড়ে? ভিক্ষা করে খাবে, বলে না? যে মুসলিম হাজি তাহাজ্জুদ গুজার যদি খালি বলে মাদ্রাসা পড়ায় মানে ভিক্ষা, ফকিরি বিদ্যা শিক্ষা দেওয়া, ও যতবারই হজ করুক না কেন কাফের। ও এলেমকে কি করেছে? ব্যঙ্গ করেছে। কি করেছে? ব্যঙ্গ করেছে। ও মানুষ না, ও কাফের। ও মানুষ না, ও কাফের। একটা মেয়ে পর্দা করে, ক্লাস 6-এ পড়ে, দেখা হয়েছে, খুব বড় একজন হাজি বলছে, হেই তোকে দেখতে ভূতের মতো লাগে। পর্দা করা তার কাছে কিসের মতো? ও হাজি কাফের, কিন্তু ও মানুষই না, কারণ পর্দাকে কি করেছে? ব্যঙ্গ করেছে। ছোট্ট একটা ছেলে দাড়ি রাখছে, ক্লাস 8-এ পড়ে, দেখতে সুন্দর, খুব সুন্দর রেখা, ছোট্ট দাড়ি উঠছে কেবলে, দেখে বলতো দাড়ি তো বকরির মতো রে। হাজি সাহেব, আপনাকে হাজি বললে পাপ হবে, আপনি কাফের, আপনি মুরতাদ, আপনাকে হত্যা করা ফরজ এখন, আপনি জানেন? দাড়ি নবীর সুন্নাহ। ওই যে জানেন না, যে এটা একটা সমস্যা। একটা আমুলকে দাড়ি রাখা আপনি কিছুই মনে করেন না, রাখেন না, সমস্যা, বউ রাখতে দেয় না, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনি বলতে পারেন না দেখতে বকরির মতো লাগে, বকরির দাড়ি। কি বলেন না আপনারা? হাজি সাহেব 150 বার হজ করলেও আপনি কাফের, মনে রাখবেন। শুধু একটু যদি ব্যঙ্গ করেন, প্রিন্সিপাল সাহেব বক্তব্য শুনে প্যান্ট কেটে ফেলেছে, বুঝেননি কথা? কি কেটে ফেলেছে? প্যান্ট কেটে ফেলেছে, এখন টাকনোর উপরে প্যান্ট। কলেজে যাচ্ছে, পিছন থেকে কামেল পাস এই মগা বলছে কি জানেন? প্রিন্সিপাল সাহেবের প্যান্টটা মনে ছোটো হয়ে গেছে, বুঝেননি? মানে কাকে ব্যঙ্গ করলেন আপনি? প্রিন্সিপালকে না সুন্নাহকে? দাড়ি তো রাখছেন কামেল পাস করার পরেও, এমন মুতার মতো আপনার দাড়ি, তাল গাছের মুতার মতো, আবার ব্যঙ্গ করছে প্রিন্সিপালকে। আপনার দ্বারা হয়নি প্যান্ট ছোট করা, কিন্তু একজন কলেজের প্রিন্সিপাল, আল্লাহ তাকে ঈমান দিয়েছে, প্যান্ট কেটে ফেলেছে, আপনি তাকে ব্যঙ্গ করেছেন। কামেল সাহেব, ও কামেল সাহেব, আপনি কাফের, মাসালাটা জেনে নিন, ঠিক আছে? মাসালাটা জেনে নিন। শরীয়তের কোন অংশটা কেউ ব্যঙ্গ করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ওকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে, আবার ইসলাম গ্রহণ করা লাগবে, আবার ইসলাম গ্রহণ করা লাগবে। এক কামেল পাস হুজুর বলেন তো আপনারা, আমি কুকুর বলি, কি বলি? শোনেন, দেখ, তাকান। এক ছেলে তাশাহুদে বসে আঙ্গুল নড়াচ্ছে, বুঝছেন? তো কুকুর বলছে কি জানেন? যে তুমি সালাতের মধ্যে বকরির মতো নেজলা কেন? বুঝেন না? আমার মুখে কিছু বাধে না তো, কিছু মনে করবেন না কিন্তু, না সমস্যা আছে, গালি দিবে না।
আপনি গালি দিবেন, সমস্যা নাই, এটার পরোয়া করি না। ও কেন বলল, এ হুজুর, ও কেন বলল, এই বাচ্চা ছিল, কি বলবো, সাহস আছে কিছু বলার? ও তো কামেল পাশে হুজুর। বলছে এই সালাতের মধ্যে বকরির মতো লেজ লড়াও কেন? বলেন তো হুজুর না কুকুর? বলেন তো, তোমার জানা নাই মাসালা, তুমি জানার পরেও ব্যঙ্গ করেছে, এটা রাসূলের সুন্নাহ, তুমি ব্যঙ্গ করেছো। হুজুর তুমি কালেমা পড়ো, আবার শাহাদত পড়ো, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে এসে গোসল করে আসবা, আসার পরে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করবা, তার আগে তোমার জানাজা হবে না। ফতোয়া জেনে নিও তুমি। আমি কোন জায়গায় বলছিলাম, মনে পড়ে কোন জায়গায়? এরা এলেম শিক্ষাকে এত বিরক্তিকর মনে করে, টুপিকে, মাদ্রাসাকে, হাফেজকে, আলেমকে এত বিরক্তকর মনে করে। আপনারা তো অনেক বিপদের সম্মুখীন হন না? আমরা হই। মনে করেন মাথায় টুপি আছে, কিছুই জানি না, এয়ারপোর্টে গেছি, ব্যাগটা ধরে, এই প্রশাসনের মধ্যে কিছু অমানুষ আছে, বুঝছেন, সবই অমানুষ, কিছু বাদ দিয়ে আর কি, কিছু লোক ভালো আছে আলহামদুলিল্লাহ, বাকিরা সব কি অমানুষ একবারে। আমার মনে হয় না যারা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, ওদের আচরণ দেখে মনে হয় না। বুঝতে পারলেন এর কারণটা কি? কত বড় বড় চোর পার হয়ে যাচ্ছে এয়ারপোর্টে। বড় চোর যে, সে হলো স্যার, বুঝলেন না কথা? যে যত বড় চোর সে তত বড় কি স্যার, কোনো সমস্যা নাই। বরং তাকে আপ্যায়ন টাপ্যায়ন করে মানুষ হত্যা করেছে, কতজনকে মেরেছে, টাকা পয়সা খেয়ে ঠিকই এয়ারপোর্ট পার করে দিয়েছে, তাই নি? আলেম মানুষ গেছে, ওর ব্যাগে বোমা খুঁজবে, ককটেল আছে কিনা। মুরব্বী মানুষ রে ভাই, টুপিওয়ালা মানুষ দেখে। অথচ এই আলেমের যোগ্যতা, তার ডিগ্রি, এই অমানুষের তার বাড়িতে দারোয়ানের চাকরি করার যোগ্যতা নাই। এত বড় আলেম সে, কিছু মনেই করেনি। আমি তো ট্যাটকা ফুটকা মানুষ, কিছুই জানি না, আমার মাথায় টুপি আছে তাই। দেখেন, এক অমানুষের গল্প করি আপনাদের কাছে, এক জানোয়ারের গল্প করি আপনাদের কাছে, কথা বুঝতে পারলেন? সেটা হলো, এয়ারপোর্টে ঢুকছি, তারা সব পরিচিত। এই জানোয়ার হলো নিউ জানোয়ার, হ্যাঁ, এয়ারপোর্টে নতুন আসছে। তো আমাকে অন্যরা চিনে, তো ব্যাগটা নিয়ে ও এমন করে এগুলো খোলা শুরু করলো, বুঝছেন? তখন কানে কানে দুজনকে বললো যে স্যার, ইনি আমাদের নিয়মিত যাত্রী। কে শুনে কার কথা? চোর নাকি, কি বলে একটা কথা, চোর নাকি শুনে না ধর্মের কাহিনী। হ্যাঁ, তো কি শুনে আর একজন এসে বলছে যে, ও কিন্তু গোয়েন্দা, বলছে যে আরে ভাই, ইনি আমাদের নিয়মিত যাত্রী, আপনি কি পেলেন? সবগুলো বের করে রেখে দিল, আসলে কিচ্ছু পাইনি ব্যাগের মধ্যে। আমি বললাম যে কতদিন থেকে চাকরি করেন আপনি? আমাকে বলতে পারতেন যে ব্যাগের মধ্যে দেখেন তো বোমা আছে কিনা, না ককটেল আছে কিনা, আমাকে বলতে পারতেন আপনি। এই কাপড়গুলো এখন কে ব্যাগের মধ্যে ঢুকাবে? ও জানোয়ার কোনো কথা পায় না, ও মানুষ না তো। একটা মানুষ সফরে যাওয়ার জন্য যদি বের হয়, কোনো অপরাধ নাই। অপরাধ কি? এই টুপি, এই দাড়ি, বুঝতে পারলেন? অথচ ওর ডিগ্রি কি? ওর ডিগ্রি কি বলেন দেখি? ও কি পড়াশোনা করেছে এটাকে আমাদের জানা নাই? অ্যালার্জি কোন জায়গায়? টুপি। আমাকে জানলো না। আমি বললাম যে ভদ্র মানুষ হলে এগুলো করতেন না আপনি। আপনাকে কয়জন বলল? আর আমার ব্যাগে কি পেলেন আপনি? আপনার বাপের পরিচয় নেওয়ার ইচ্ছা করছে, আমি শুধু এতটুকু বললাম। কথা বুঝতে পারলেন? সারা বাংলাদেশে
এই জানোয়ার দ্বারা বাংলাদেশ ভর্তি হয়ে গেছে। সারা বাংলাদেশ বড় বড় চোর, এরাই সব। যত টাকা চুরি করেছে সব এরা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার শুনেন, সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিস, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, বরং কল্যাণ নাই তো নাই, বরং অভিশপ্ত সে। আল্লাহ বলছেন ৮ নম্বর আয়াত সূরা রোম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, বিজ্ঞ, প্রাজ্ঞ, কিন্তু দ্বীনের জ্ঞানে জাহেল। আল্লাহ বলছেন, সার্টিফিকেট দিয়েছেন, ও জানে না কিছুই। আপনি হতে পারেন মাস্টার্স পাস, বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু আপনার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, মানে আপনার মধ্যে কোনো কল্যাণ নাই, বরং আপনার ভিতরে অকল্যাণে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। ওই সমস্ত লোকের উপরে আল্লাহ অভিশাপ করেন, আল্লাহ গজব নাজিল করেন, আল্লাহ লানত করেন যে সমস্ত লোক দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ কিন্তু দ্বীনের জ্ঞানে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন। কল্যাণ তো নাই, বরং কি আছে? কি আছে? অভিশাপ আছে। কার অভিশাপ? অভিশাপ দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? এটা কাউকে দেননি, এটা দুয়ার ব্যাপার না। এই অভিশাপ দেওয়ার দায়িত্ব নিয়েছেন সরাসরি কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। আজ থেকে মনে রাখবেন, আপনি দ্বীনি ইলমকে কখনো খাটো করে দেখবেন না। মনে থাকবে? হ্যাঁ। জেনারেল শিক্ষিত কত মানুষ যে জেনা ব্যভিচার করছে, কত মহিলা যে নোংরামি করছে, পেপার পত্রিকা আসে না, ধরা পড়ে না। কিন্তু এর মধ্যে একজন আলেম যদি ধরা পড়ে, বুঝেননি কথা, তার অবস্থা কি হয়? ওরা আলেম মানুষ কেন করবে, কিন্তু ও জাহেল মানুষ, ও করলে কোনো সমস্যা নাই। স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, হাই স্কুলে, সব জায়গাতে বড় বড় লম্পট ছাত্রীর সাথে ধর্ষণ করে, তাই না? ছাত্রীকে ধর্ষণ করছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি তাকে ঘৃণা করেন না, কিন্তু দুই একজন হুজুরের সমস্যার কারণে আপনি পুরো আলেম জাতিকে, পুরো আলেমদেরকে আপনি ঘৃণা করেন। আল্লাহ কি বলছেন জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা শব্দ ব্যবহার করছেন ২৮ নম্বর আয়াত সূরা ফাতির। ইন্নামা শব্দ ব্যবহার, এর অর্থ কি জানেন? ইন্নামা মানে আর কেউ না, আর কেউ না, কেবল আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কেবল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম, কেবল তারাই আল্লাহকে ভয় পায়, তারাই আল্লাহর ইবাদত করে। কেবল ব্যবহার করেছে, না জেনে কোনো ইবাদত করবেন, আপনার ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এই জন্যই তো এত বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, রিটায়ার্ড করেছেন, 15 লাখ টাকা বেতন পেতেন, এখন রিটায়ার্ড পারসন। পানি খাওয়ার সময় এখনো কোন হাতে খায়? কত কল্যাণ ওর মধ্যে, চিন্তা করতে পারছেন? কল্যাণ একবার শুয়ে শুয়ে পড়ছে ওর মধ্যে থেকে। এত বড় ইঞ্জিনিয়ার হওয়ার পরে বুড়া হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু পানি খাওয়াটা
শিখেইনি এখনো। চা খায় কোন হাতে? একজন দেখছি চা খাচ্ছে এরকম বসে, এয়ারপোর্টে বসে, হাতটা কাঁপতেছে, তাও কোন হাতে খাচ্ছে? মানে ওর বয়স নাই, তাও বাম হাতে খাচ্ছে। এটা হলো অভিশাপ। এটা কি? কার? আল্লাহ। ওর শিক্ষায় কোনো লাভ হয়নি। ওর বাপ মা জন্ম দিয়ে ভুল করেছে। আপনি জানেন, বাপ মা ওকে পড়াশোনা শিখাইছে বাংলাদেশেরটা, এরপরে পাঠাইছে আমেরিকায়, অথবা লন্ডন, না হলে কানাডা, না হলে জাপান। ওখান থেকে পড়াশোনা শিখে এসে বাংলাদেশে এসে যে সেক্টরে চাকরি করেছে, ওই সেক্টরে সবচেয়ে বড় চোর হয়েছে। বুঝেননি মনে হয়, তাই না? কারণ ওই ইন্টারন্যাশনাল চোর। ওর দ্বারা দেশের ক্ষতি হলো কেন? ক্ষতি হওয়ার কারণ হলো এটা আল্লাহর অভিশাপ। অভিশাপ দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। তুমি দুনিয়া সম্পর্কে অনেক জানো, কিন্তু পরকাল সম্পর্কে কিছু জানো না। জানতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। সকল মুসলিম নর নারীর উপরে দিন শিক্ষা করাকে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। ফরজ, আপনাকে শিখতেই হবে। আলেম হওয়া ফরজ করেননি আল্লাহ। কি করেছেন? আলেম হওয়া ফরজ করেননি। কি হওয়া ফরজ করেছেন? দিন শিখা। অর্থাৎ যেগুলো জানলে আপনি ফরজিয়াত, ওয়াজিবাত, আবশ্যক যে জিনিসগুলো আপনি পালন করতে পারবেন, এইগুলো শিখা আপনার উপরে কি? ফরজ করতেই হবে। আপনি মনে বুঝেননি বিষয়টা। এই দেশ থেকে সচিবরা কেউ 500 কোটি টাকা, কেউ 5000 কোটি টাকা চুরি করেছে। তোর মা ওকে জন্ম দেয়া কি ভুল করেছে না সঠিক করেছে? ভুল করেছে। এত বড় চোর হবে তার মা জানতো? মা বাপ নাম রাখছে জাফর ইকবাল। কি নাম রাখছে? জাফর ইকবাল। এত সুন্দর নাম। মা বাপ কি খারাপ ছিল? খারাপ হলে এত সুন্দর নাম রাখে? নাম রাখছে বাপ মা জাফর ইকবাল। এই শয়তান পড়াশোনা করে গবেষণা করে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। এটা আল্লাহর কি অভিশাপ। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? এত পড়াশোনা করার পরেও পেশাব করে দাঁড়ায় দাঁড়ায়, তাই না? বুঝেছেন কথা? পেশাব করে কি? দাঁড়ায় দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আপনার তারিফ করি একটু। আপনার একটু প্রশংসা করার দরকার। আপনার খুব আদরের সন্তান, আদরের একটা মেয়ে, আদর একটা ছেলে, তাকে পড়ানোর জন্য ভর্তি করেছেন এমন স্কুলে, এমন টিচারের কাছে আপনি ভর্তি করেছেন যে টিচার দাঁড়ায় ছাড়া বসে প্রসাব করতেই পারে না, তাই না? এটা আপনার প্রশংসা করার দরকার তো একটু। তারপর ওর মুখে দাঁড়ি তো নাই, বিড়িখোর নাহলে গাঁজাখোর, নামাজ পড়ে না, তাই না? এই যে এত সুন্দর চরিত্রবান টিচারের কাছে আপনি ভর্তি করেছেন আপনার এই আদরের সন্তানটাকে, বলেন তো আপনার মধ্যে মানুষের বিবেক আছে? আবার নাও তো বলতেছেন দেখতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার বিবেকে কি বাদলো না একটাবার? একটা বিড়িখোর টিচারের কাছে আপনি পড়াচ্ছেন, বেনামাজি, মুখে দাড়ি নাই, মুখ দিয়ে যা বলে শয়তানের মতো মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। আপনি তার কাছে আপনার সন্তানকে পড়তে দিলেন, আপনি চিন্তা করলেন আর মনে মনে হচ্ছে আমার সন্তান বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ হবে। ও মানুষ হবে না, জানোয়ার হবে। বলেন দেখি আপনার মেয়েটার কি হবে? বলেন তো দেখি। আপনার মেয়ের সাথে ওই শিক্ষক প্রেম করে, আপনি জানেন এটা? আপনি জানেন না, খোঁজই রাখেন না। নাম্বার বেশি দেবে তার জন্য মেয়েটার সাথে প্রেম করে। আস্তাগফিরুল্লাহ। এগুলো জানার পরেও আপনার সন্তানকে পড়াচ্ছেন এমন টিচারের কাছে, আপনার শরম লাগে না একটু? আমি মনে করি আপনারই সমস্যা, ওই টিচারের সমস্যা না। ওর কোনো সমস্যা আছে? হ্যাঁ, ও তো নামাজ পড়ে না, কি সমস্যা ওর? ও তো দাড়ি কাটে দিনে 2 বার, ও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, মিথ্যা কথা বেশি বলে, বিড়িখোর। লজ্জা বোঝা গেল আমাদেরই নাই।
ওর ঠিকই আছে, ওর দায়িত্ব ঠিকই পালন করছে। আজ থেকে মনে রাখবেন, একদিকে তাদের মধ্যে কল্যাণ নাই, আর একদিকে চরিত্রহীন। তার কাছে আপনি যদি 100 বছর পড়ানোর বাচ্চাকে, এই বাচ্চার মধ্যে কোনো কল্যাণ থাকবে না। একবারে ফাইনাল কথা, আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, তার মধ্যে কোনো কল্যাণ নাই। জিরো জিরো জিরো। আরে জিরো লিখতেও তো একটা কি লাগে, কালি লাগে না? অতটুকু দাম নাই। জিরো করতে হলে কি লাগে? কালি লাগে না? এরটুকু দাম নাই তার। এটা মনে রাখবেন। আপনি মনে রাখবেন, অন্য কাউকে বলছে, আপনি আজ থেকে শিক্ষা অর্জন করা শুরু করেন। আপনি জানেন, আগে তাওহীদ সম্পর্কে জানেন, দ্বীন সম্পর্কে জানেন। আমি এখানে যে বিষয়ে বক্তব্য দেব, এটা কিন্তু শুরুই করিনি এখনো। কথা কি বুঝতে পারছেন? আমি এই মাজলিসের ফজিলতে বললাম এতক্ষণ যাবত। এখন আপনাদের কাছে একটা দাবি, একটু পরেতে চলে যাবেন আপনি, তাই না? আমাকে আব্দুল ওয়াকিল বলছে, আর একজন টিচার বলেছেন, আর আব্দুল ওয়াকিলের বাপ আমার পাশে বসা। প্রতিষ্ঠান চালাতে হলে আপনাদের সহযোগিতা লাগে। এই থামেন, একজন উঠবেন না এখন, দয়া করে এই মুহূর্তে একজন উঠবেন না। আমার এই কথা দুটা শেষ করার পরে উঠবেন আপনি। সবাই চলে গেল আমার আপত্তি নাই, কিন্তু এখন উঠবেন না আপনি। কার কার মনে ইচ্ছা, মনে বলছে, মনটা খোঁচাচ্ছে কার কার ভিতরে, এই দেখো বক্তব্য ছাড়া এখন শুধু দানের কথা বলবে, বলছেন না কারো মনে? এরা সব মুনাফিক। আমি বলে দিলাম সব মুনাফিক। হাসবেন না খবরদার, এরা সব মুনাফিক। আমি জানি না যে আপনার মনে হচ্ছে, তো যদি হয় তাহলে কি মুনাফিক? একবার কোরআন হাদিস দিয়ে পড়ে বুঝাই দেব আপনি একজন কি না কাঁচা মুনাফিক একবারে, আমি বলে দেব। আচ্ছা, দানের কথা বলতে গেলাম, আপনার মনে একটা খোঁচা দিল কেন বলেন তো দেখি? খোঁচা দিল কেন? মানে আপনার অন্তরে শয়তান আছে। আমি বক্তব্য দেওয়ার আগে আগে বলিনি এটা, কারণ আপনি কতটুকু দিবেন সেটা জানি না, কিন্তু আপনার খোঁচা দিল কেন আপনার মনে? এই যে দুইটা কথা বলবো, এই জন্য কি এই টাকাগুলো সব আমাকে দিয়ে দিবেন? এই যে আব্দুর রব খাবেন, সব দিয়ে দিবেন নাকি তাকে? কার জন্য বলবো বলেন তো দেখি? না, আপনার জন্য বলবো, আপনি যেন বাঁচতে পারেন তার জন্য। আগে আপনার বাঁচা, কারণ সবার রুজি নির্ধারণ করেছে কে? আচ্ছা, আপনি যদি 5 টাকা দান না করেন, এই মাদ্রাসা চলবে না? যারা দেয় আলহামদুলিল্লাহ দেয়, যারা দেয় না তাদের জন্য কি এটা পড়ে আছে? এটা ছোট একটা মাদ্রাসা করেছেন, 8 পর্যন্ত চলে, শুনলাম। কত বড় বড় প্রতিষ্ঠান চলছে, দেখুন 10,000 ছাত্র আছে। তা আপনি কি মনে করলেন যে আপনার টাকাই লাগবে? এটা আপনার ভুল ধারণা। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ নিজে বলছেন। আর সম্পদ আপনাকে দিছে কে? আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আরে তার থেকে খরচ করো তোমরা যে রুজি আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1702 নম্বর হাদিস, ইবগুনি দুআফাউকুম, এই তোমাদের দরিদ্র মিসকিন যারা, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, ওই দরিদ্র অসহায় মিসকিনদের কারণে তোমাদের উপরে আল্লাহ রুজি নাজিল করেন, ওদের কারণে আল্লাহ তোমাদের উপরে সাহায্য নাজিল করেন। আপনি ধনী হয়ে খুব অহংকারী হয়ে গেলেন, এই ধনাঢ্য ব্যক্তি করেছেন আল্লাহ কাদের কারণে? ওই অসহায় দরিদ্রদের কারণে। আপনার কিসের অহংকার? আমাকে ধনী করেনি কেন? আপনাকে করেছে কেন? যাক, আমি এত কথা বলতে যাচ্ছি না, আমার কথায় মনে রাগ করেছেন। দানের কথা কেউ বললে মনটা কি করবেন? বড় করবেন, বড় করবেন। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করতেন তিনি খাওয়ার জন্য। হায় হায় হায়, বুঝেননি? সাহাবীদেরকে বলতেন, আরে আমি তো দেবই, তোমরা একটু আমাকে সুপারিশ করো, আল্লাহ রাসূল অমূল্য আসছে তাকে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করতেন কাদের জন্য? জীবনে প্রথম ভিক্ষা করেছেন আল্লাহর নবী যারা মসজিদে নববীতে হাদিসের ছাত্র ছিল তাদের জন্য। আর আপনি এতটা অবমূল্যায়ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে তুখর ছাত্র, সব হাদিস মুখস্থ রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সব হাদিস মুখস্থ রাখতেন। তিনি সহিহ বুখারীর হাদিস, পেটে কিছুই নাই, আল্লাহ রাসূল যা বলতেন সব মুখস্থ রাখতেন, কিন্তু পেটে কিছুই নাই। তো আমি জিজ্ঞেস করতাম, এই হাদিসটা তুমি জানো? পেটের খাবারের জন্য চাইতে পারে না তো? যদি জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি কিছু খাইছো? বুঝেননি কথা? পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, চিন্তা করতে পারছেন কিছু খেয়েছো তুমি? যদি এই কথা জিজ্ঞেস করে তাহলে আমি বলবো না কিছু খাইনি, আমাকে যদি খাবার দিত। পড়ে আছেন, পেটে খাবার না থাকার কারণে না খেয়ে বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে ঢুকছেন, ওই মুহূর্তে আবু হুরায়রা গায়ের উপরে পা পড়েছে। আবু হুরায়রা বুঝতে পারেননি, আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন আবু হুরায়রার পেটে খাবার নাই, পেটে কিছু না থাকার কারণে বেহুশে পড়ে আছে। অথচ পৃথিবীর সবচেয়ে হাদিসের সবচেয়ে বড় হাফেজ তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এত বড় হাফেজ, পেটে খাবার নেই, পড়ে আছে, তার জন্য ভিক্ষা করছেন। আবু দাউদের হাদিস 1768 নম্বর হাদিস না 1600। একজন ব্যক্তি খেজুরের একটা, আপনার কি বলেন, ঝোপা না কি বলেন, কান বলে, থোকা, এক কান খেজুর দিয়ে গেছেন। কান শব্দটা কিন্তু আরবি শব্দ, আমরা যেটা বলি আরবি শব্দ, দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে তিনি খেতেন? এই সাদকাটা দিয়ে গেছেন, তিনি কি খেতেন? সাদকা খাওয়া হারাম ছিল না? মসজিদ নববীতে ঢুকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে লাঠি দিয়ে আঘাত করে বলছেন, কে দিয়ে গেছে এটা? কে দিয়ে গেছে এটা? এর মালিক চাইলে ভালোটা দিতে পারত, অথচ ভালোটা দেয়নি। জান্নাতে কিয়ামতের মাঠে সে এইরকমই প্রতিদান পাবে। তার ছাত্রদের জন্য দিয়ে গেছে নরমাল, আল্লাহর নবী এটাও সহ্য করেননি। ওই ঘটনা জানেন না? দুধ আনতে পাঠালেন বাড়ি থেকে, যাও দুধ নিয়ে আসো, কাকে খাওয়ানোর জন্য? ওই আবু হুরায়রা পেটে খাবার নাই, দুধ খেয়েছিলেন। আমি আজকে বললাম তা আপনার ভিতরটা একটু জ্বলে গেল যে বক্তব্য বাদ দিয়ে কি শুরু করলো? দান তোলা শুরু করলো। তাই না? আমি তো দান চাই না। কত সমস্যায় থাকলে মানুষ, আমিও প্রতিষ্ঠান চালাই তো, আমি তো বুঝি, কখনো মনে এটা নিয়ে আসবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে আসছেন, আসহাবুস সুফফা হুমুল ফুকারা, প্রথম যারা দিন শিক্ষা করেছেন তারা সবাই ছিলেন দরিদ্র মানুষ। এটা যাদের জন্য বলছি, এই হাদিস বর্ণনা করতে খারাপ লাগে, তখন আপনার মনে করবেন ও সাহাবীরাও ফকির ছিল, তারাও ফকিরি বিদ্যা শিখছে। আপনি ভাবেননি মনে হয় আমি কাদের সম্পর্কে বলছি। এই ছাত্রগুলো না থাকতে আজকে আমাদের কাছে হাদিস আসতো? আপনার দেশে বড় বড় আলেম আছে না? তারা না শিখলে আমরা কি পেতাম? এই চাঁপাইনবাবগঞ্জের আমার কয়েকজন বড় বড় উস্তাদ আছে, আপনি জানেন? কাবা ঘরকে সামনে নিয়ে আমার উস্তাদের নাম ধরে দোয়া করি, তারা মারা গেছেন। বলি, আল্লাহ তুমি আমার উস্তাদকে জান্নাতুল ফেরদাউসে রাখো।
কারণ তার এলেমটুকু আমি না পেলে হয়তোবা আমি মানুষের কাছে শরীয়তের কথা বলতে পারতাম না। আমার উস্তাদ বদিউজ্জামান এত ইলমের অধিকারী ছিলেন। আমার এখন মনে হয় এখন যে সামর্থ্যটা আছে, আহারে যদি ওই সময় আমার এরকম সামর্থ্য থাকতো তাহলে হয়তো আমার উস্তাদকে অনেক আপ্যায়ন করাতাম, অনেক কিছু কিনে দিতাম। এটা আফসোস হয়, আমার উস্তাদ কোনোদিন হজে যেতে পারেননি, উমরাও করতে যেতে পারেননি। আমার মন চাইতো, এখন চাই আহারে বেঁচে থাকলে আমি তাকে উমরা করাতে পারতাম, নাহলে হজ করাতে পারতাম। এটা আক্ষেপ, আফসোস। আপনার এদিকে একজন আমার উস্তাদ ছিলেন শেখ ফজলুল করিম, জায়গাটার নাম কি যেন, ভোলাহাট। একজন কোনো কথা বলতেন না, পারিবারিক অভাব অনটনের মধ্যে চিকিৎসার অভাবে, আমরা বলি না চিকিৎসা মানুষ তো মারা যাবেই, কিন্তু যে চিকিৎসা দেওয়ার দরকার ছিল আমরা সেই চিকিৎসা দিতে অল্প বয়সে চলে গেছে, বয়স 60 হয়নি, চলে গেছেন, বাচ্চা কাচ্চা রেখে চলে গেছেন, 4টা বাচ্চা রেখে চলে গেছেন। ওই আফসোসটা সারা জীবন থাকবে। আরে এই উস্তাদের চিকিৎসাটা আমরা ঠিক মতো দিতে পারিনি, কিন্তু শিখছি তো তার কাছে অনেক কিছু। যাক, আমি আসলে এগুলো বলতে চাচ্ছিলাম না, আমাকে মাফ করবেন। বাংলাদেশে এলেম অর্জন করার মতো এত দুর্ভাগা পরিবেশ পৃথিবীর কোনো দেশে নাই, কোনো দেশে নাই। প্রতি দেশে এলেমকে সম্মান করা হয়, কিন্তু বাংলাদেশ এমন একটা হতভাগা রাষ্ট্র যেখানে আলেমদেরকে কোনো সম্মান করা হয় না, মর্যাদা দেওয়া হয় না। করোনার মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ের টিচার বেতন না পাওয়া হয়েছে? কোন স্কুলের, কোন হাই স্কুলের, কোন কলেজের, কোন আলিয়া মাদ্রাসা? কিন্তু দেখবেন যত কওমি মাদ্রাসা ছিল সব মাদ্রাসার টিচারের বেতন বাকি ছিল, হাফ করে বেতন দিছে অনেকে, ঈদ বোনাস তারা পায়নি, অথচ এলেম তারাই বহন করে এসেছে। সব এতিমগুলো বাড়িতে চলে গেছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতিম প্রতিপালন করে না, বাংলাদেশে কলেজ কর্তৃপক্ষ এতিম প্রতিপালন করে না, বাংলাদেশে আলিয়া মাদ্রাসা এতিম প্রতিপালন করা হয় না। এই এতিমদেরকে দেখাশোনা করে কারা? এই কওমি মাদ্রাসা। এদের কোনো সেফটি, এদের কোনো বেতনের কাঠামো, এদের কোনো আগাম পরিকল্পনা সারা বাংলাদেশে নাই, নাই। কেউ সরকারও করেনি, বিরোধী দলও করেনি, এখনো করেনি, ভবিষ্যতে করবে কিনা আল্লাহ ভালো জানে। কথা কি বুঝতে পারলেন? অতএব সাধারণ জনগণ আপনারাও কওমি মাদ্রাসাকে এত এত ঘৃণা করেন, এত খারাপ মনে করেন, অথচ এলেমটা তারাই কি করে? বহন করে। যান আপনি বিশ্লেষণ করবেন তো, কামেল 10 বার পাশ করার পরে বিসমিল্লাহর মিমে জাবজের কেন হয়েছে এটা বলতে পারবেন আর কি, জানেন আপনি? তো এলেমটা কারা বহন করে আসছে? আমি এত কথা বলতে চাইনি, আপনাদের একটা খোঁচা দেওয়ার কথা বললাম তো, ওই জন্য কথাগুলো বললাম। কি বললাম যেন? কার মনে মনে হচ্ছে যে বক্তব্যবাদ দিয়ে কি শুরু করলো? এই কথাটা বলেছি এই জন্য আপনাদের অন্তরে আঘাত লাগতে পারে, এই জন্য কথাগুলো আমি বললাম, আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা এই মুহূর্তে যার যতটুকু সামর্থ্য আছে এই প্রতিষ্ঠানের জন্য দিবেন, ইনশাল্লাহ দিবেন তো? আপনার দানে বরকত হবে ইনশাল্লাহ। আর নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, বলেন ইনশাল্লাহ। আরে ভাই, মাদ্রাসায় পড়ার পরে এখন বিশেষ ক্যাডার হওয়া যায় না? ভালো ইংলিশ জানা যায়, জানা এখনো জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়,
সচিব হওয়া যায়, বিসিএস ক্যাডার যেহেতু হওয়া যায়, আপনি খামাখা যেখানে বানর পয়দা হয় ওখানে আপনার সন্তানকে পড়াবেন কেন? বুঝেননি কথা? আর ভিক্ষা কারা করে? অত রাত যাচ্ছে না, কই আপনাদের করে কেউ গেল না ভিতরে? আপনারা আমার বক্তব্য শুনছেন, তাই না? আপনারা শুনলে হবে? বন্ধুরা আমার, আমাকে মাফ করবেন, এগুলো বলা উচিত হলো না, কিন্তু সাহাবীদের কথা বলতে গিয়ে মনটা বেশি কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। যে সাহাবীদের মর্যাদা, বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেলাল সবচেয়ে দরিদ্র মানুষ। আরে আল্লাহ রাসূল বলছেন, বেলাল মা দাখালতুল জান্নাহ ইল্লা সামি'তু খাশখাশাতা আমামি, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে চলছো, আমি তোমার জোতার শব্দ শুনতে পাচ্ছি। ঘটনা কি আমল করেছো? বেলাল সম্পর্কে বলছেন। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইজা আযানতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন। আল্লাহ রাসূল, আমি যখন আজান দিই তখন 2 রাকাত সালাত আদায় করি, অথবা যখন ওযু করি তখন 2 রাকাত সালাত আদায় করি। ফালিল্লাহি আলাইয়া, মনে হয় আল্লাহ এই কারণে আমার উপরে দয়াটা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহিমা বেলাল, বুঝে গেছি, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছেন। বেলাল মরেইনি। বেলাল কি মরেইনি? বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে কোথায় দিয়ে দিয়েছেন? জান্নাত দিয়ে দিয়েছেন। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যখন আত্তাব বিন আসিদ, আবু সুফিয়ান, হারেস বিন হিশাম কটু কথা বলল কি করে? আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দিনে বললেন, বেলাল ওঠো কাবা ঘরের ছাদের উপরে, দাও আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেওয়া শুরু করলেন কাবা ঘরের মাথার উপরে, তখন হারিস বিন হিশাম বলছেন, হায় হায় হায়, মা ওয়াজাদা মুহাম্মদ ইল্লা হাদাল গুরাব আল আসওয়াদ। সি 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 সি, মুহাম্মদ এই কালো কাক ছাড়া আর কাউকে পেল না, কাবা ঘরের মাথায় তুলে দিল। একেতে কালো আর নিম্ন বংশের একটা গোলাম মানুষ, একেবারে দেখতে কুৎসিত দরিদ্র, কাবা ঘরের মর্যাদা নষ্ট করলো। আত্তাব বিন আসিদ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাবাদা আবি লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে কি জানেন, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ এই দৃশ্য দেখার আগেই আমার আব্বাকে মৃত্যু দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই খারাপ দৃশ্য দেখার আগেই আল্লাহ আমার বাবাকে নিয়ে গেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর আবু সুফিয়ান কি বললো জানেন? মা আকুলু শাইয়া, আমি কিছু বলবো না। ইউখবিরু রব্বুস সামা, আমি কিছু বললেই আসমানের রব মুহাম্মদকে জানাই দিবে, আমি কিছু বলবো না। আপনি কি বুঝলেন কথাটা? এই 3 জনের মন্তব্য কার বিরুদ্ধে? বলেন কার বিরুদ্ধে? বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। বেলালকে সহ্যই করেনি। এই ঘটনা দেখে মিনা প্রান্তরে যখন গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন, আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন এসেছেন। আল্লাহ রাসূল এই ঘটনা শুনে বলে দিয়েছে, বেলাল সম্পর্কে এই মন্তব্য করেছে হারিস বিন হিশাম, আত্তাব বিন আসিদ এবং আবু সুফিয়ানের মন্তব্য করেছে। আল্লাহ রাসূল সহ্য করেননি, ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তোমাদের বাপ একজন। লা ফাজলা লি আরাবিয়িন আলা আরাবি আজামিয়িন ওয়ালা লি আজামিয়িন আলা আরাবিয়িন ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ওয়ালা লি আহমার আলা আসওয়াদ, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া।
আল্লাহ রাসূল বললেন, দেখো আরবের উপরে আজমির, অনারবের উপরে আরবের, কালোর উপরে ধলার, ধলার উপরে কালোর কোনো প্রাধান্য নাই তাকওয়া ব্যতীত। কুল্লুকুম মিন আদম, সবাই তোমরা আদম থেকে এসেছো, ও আদম মিন তুরাব। আর আদম সৃষ্টি কিসে থেকে? এই ভাষণ দেওয়ার সাথে সাথে আয়াত নাজিল হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের নিকটে, তোমাদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানী মানুষ, যিনি সবচেয়ে বড় তাকওয়াশীল। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল সাহাবীদের মধ্যে তখন সবচেয়ে বড় তাকওয়াশীল কে। এই জন্যই তো বলি, তাকওয়া যদি থাকে তাহলে একজন ঝাড়ুদারের মূল্য আল্লাহর কাছে তার মালিকের চেয়ে বেশি। প্রধানমন্ত্রীর দপ্তরে একজন ঝাড়ুদার, তার তাকওয়া যদি বেশি থাকে, আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর চেয়ে ঝাড়ুদারের মর্যাদা বেশি। এটাই। বেলালের তো কোনো দাম নাই, গোলাম মানুষ, দরিদ্র মানুষ, তুচ্ছিত মানুষ, টাকাতে কেউ কাজেও নেবে না, এর প্রমাণ বহন করে না। বেলাল মুয়াজ্জিন হতে পারে, কিন্তু কাবার মুয়াজ্জিন হতে পারে না। কাবা ঘরের মাথার উপর উঠাই দিল। আপনি কি খেয়াল করেছেন? অতএব যেটা আপনাকে বলছিলাম সেটা হলো, সাহাবীদের মর্যাদা কত, এক একজনের মর্যাদা কত মর্যাদা, আল্লাহু আকবার। এই মর্যাদার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলম বহন করার তৌফিক দান করেছিলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে আর কি বক্তব্য দিব, আর ইচ্ছা করে না কথা বলতে, মনটা ভেঙে গেছে। যে ছোট ছোট দুইটা কথা। এক নম্বর, যেটা আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এক নম্বর, পরিবারকে, নিজের সন্তানদেরকে, নিজেকে প্রথম শিক্ষা দিবেন তাকওয়া। কি শিক্ষা দিবেন? তাকওয়া। মনে থাকবে? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই কথাগুলো শুনলে উপকার হবে আপনাদের ইনশাআল্লাহ। এক, তাকওয়া শিক্ষা দিবেন। এই আয়াতের অনুবাদ করতেন সাহাবায়ে কেরাম, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম। তোমরা পরিবারের সদস্যদেরকে তাকওয়া শিক্ষা দাও, নিজেও শিখো তাকওয়া। ওয়া আদিবুহুম, আর তাদেরকে আদব শিক্ষা দাও। তাহলে প্রথম হলো তাকওয়া, দ্বিতীয় কি? আদব, শিষ্টাচার। শিষ্টাচার। কারণ যার মধ্যে ভদ্রতা আছে, যার মধ্যে নম্রতা আছে, যার মধ্যে শিষ্টাচার আছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কল্যাণ দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে ভদ্রতা দান করা হয়েছে, যাকে শিষ্টাচার দান করা হয়েছে, তাকে দুনিয়া এবং পরকালের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তার ভদ্রতা শিক্ষা দিতে হবে। কোন ভদ্রতা? আরেকটা হাদিস আসছে, মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি, যাকে আদব দেওয়া হয়নি, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। যে ভদ্র মানুষ না, তার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। কল্যাণ পেতে হলে আগে কি দরকার? ভদ্রতা থাকা। দুই, তিন নম্বরটা হলো, না হাদিসটা অনুবাদ করি, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা। শিষ্টাচারের লাঠি উঠিয়ে রেখো না, সবসময় হাতে রাখবা। শিষ্টাচারের লাঠি কোথায় রাখতে হবে? হাতে। বাচ্চা কাচ্চা মানুষ করবেন, আর আপনি শুধু আদরই করবেন, লাঠি নিবেন না, আপনার বাচ্চা মানুষ হবে না।
ওয়া আখিফহুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাও, তাকওয়া শিক্ষা দাও, দুইটা। এখন আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন ওই আমেরিকার থিওরিতে। কার থিওরি? আমেরিকার থিওরি, ওই কানাডার থিওরি, অস্ট্রেলিয়ার থিওরি। মানে লন্ডন বলে দিয়েছে বাচ্চাকে মারা যাবে না, ধমক দেওয়া যাবে না, বলে দেয়নি? ক্লাসে লাঠি নেওয়া যাবে না। আচ্ছা, আমেরিকার থিওরি দিয়ে আপনাকে চলতে হবে? এই জন্যই তো আপনার সন্তানটা গ্রামের সবচেয়ে বাটপার, বড় বাটপার হয়েছে। আদর করেছেন যে, আদর করে করে ওটা বানর বানাইছেন ওকে আপনি। আল্লাহর নবীর শিক্ষা, পিটায় তাকে আদব শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, আমেরিকার মতো তৈরি করে, আমেরিকায় মানুষ বাস করে? ভাই, আমেরিকায় মানুষ বাস করে? আমেরিকায় মানুষ আছে? কয়জন মানুষ আছে? আপনি একটা থিওরি বাস্তবায়ন করবেন আপনি? আরে সন্তান মাকে ধর্ষণ করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ভাই বোনকে ধর্ষণ করে, মিনিটে 7টা মেয়ে ধর্ষিতা হয়, ওকে মানুষ বাস করে? এটা জানোয়ারের দেশের কথা আপনি বলছেন, যে দেশের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেয়। আর আপনি সেই আমেরিকার থিওরি বাস্তবায়ন করতে চাচ্ছেন। ওই জন্য তো বাংলাদেশে থিওরি আসার কারণেই এখনকার শিক্ষিত লোকগুলো আর শিক্ষিত না, পশুর চেয়েও খারাপ হয়েছে। ওই চোর হচ্ছে। আপনার বাপ অনেক ভালো, আপনার বাবা অনেক ভালো, লজ্জা আছে তার মধ্যে, শিষ্টাচার আছে আপনার মধ্যে, কারণ আপনার বাবাকে আপনার দাদা পিটায় মানুষ করেছে। আপনার মধ্যে ভদ্রতা নাই। আপনার সন্তান বড় বিড়িখোর হয়েছে, সন্ত্রাসী হয়েছে, দুশ্চরিত্রবান হয়েছে আপনার সন্তান, মেয়েদের সাথে চলাফেরা করে, অন্তত 20টা মেয়ের সাথে সম্পর্ক আপনার সন্তানের। কেন হয়েছে? ওই আমেরিকা অস্ট্রেলিয়ার থিওরির কারণে। পিটায় মানুষ করতেন, রাসূলের সুন্নাহ হলে পিটায় মানুষ করা। আপনি কি শিখাচ্ছেন আমাকে? আপনি আজকে লন্ডনের থিওরি শিখাচ্ছেন আপনাকে। আপনাকে তো ধুয়ে দেওয়া উচিত, ভালো করে দুধ দিয়ে গোসল করা উচিত আপনার। আপনার ভুল হয়েছে। যেমন আপনার সন্তানের বয়স 25 বছর হয়েছে, শোনেন, ও তো একটা ষাঁড়, কিন্তু গত রমজানে সিয়াম রাখেনি। জিজ্ঞেস করেন, যান, এত বড় ষাঁড় সিয়াম রাখেনি, কারণ আপনাকে আদর করে ভালোবাসা দেন যে, বেটা সিয়াম রাখিস না, শরীর শুকায় যাবে, সামনে পরীক্ষা। এত বড় ষাঁড় এরপর সিয়াম রাখে না। চিন্তা করতে পারছেন না এই বলদকে পুষে আপনি করলেন কি? আপনি বুঝলেন না? 10 বছর হয়ে গেছে, সিয়াম রাখা বাধ্যতামূলক। 10 বছর আগে বাচ্চাকে প্রশিক্ষণ দিবেন সিয়ামের, আর বলবেন 10 বছর হলে সিয়াম বাদ দেওয়া যাবে না। যে বাচ্চার বয়স হয়েছে 25 বছরের ষাঁড় বলদ হয়েছে, আপনি এই বলদকে সিয়াম রাখতে দেন না, বড় হলে ভালো হবে কোনদিন? এই তো সন্ত্রাসী হবে। এই সন্ত্রাসী তৈরি করছে কে? বাপ মা। বাপ মা। 3 নম্বর, সালাত শিক্ষা দিবেন। 7 বছরে সালাতে নির্দেশ দিতে হবে। 10 বছরে সালাত না পড়লে প্রথমে পিটনি দিতে হবে, 2 তাও না পড়লে জেলে দিতে হবে, তাও না পড়লে ওকে হত্যা করা লাগবে। কথা কি বুঝতে পারলেন আপনি? করা লাগবে। বুঝান সন্তানকে। আপনি জানাননি, ইসলামী শরীয়ত বুঝাননি, নিজেও বুঝেন না আপনি। আপনি কি জানেন এই ষাঁড়টা যে 15 বছর সিয়াম রাখলো না, 10 থেকে শুরু হবে, 25 বছর হয়ে গেছে, কয় বছর রাখেনি বলেন তো দেখি? কয় বছর রাখেনি জোরে বলেন? এই ষাঁড়কে 15 বছরের সিয়াম রাখাই লাগবে, রাখাই লাগবে। বয়স 55 হলেও 60 হলেও ফিদিয়া চলবে না। আমি ষাঁড় বললাম, আমাকে মাফ করবেন, কারণ আপনাকে এই বুদ্ধিটা কে দিল? সিয়াম রাখাতে হবে না? রাখতেই হবে। এখন আপনারা চিন্তা করেন যে আমি কয় বছর বয়স থেকে শুরু করেছিলাম সিয়াম, বুঝেননি কথা? মনে নাই? অবশ্যই মনে আছে আপনার। আপনি চিন্তা করেন, আমি নিয়মিত সিয়াম পালন করি কখন থেকে? যদি মনে হয় 20 বছর থেকে শুরু করেছি, বাকি আছে কয় বছর? করাই লাগবে।
এখন মনে হচ্ছে না? করাই লাগবে, করাই লাগবে সিয়াম। 1, 2 নম্বর, এই 10 বছরের সিয়ামের, প্রতিটি সিয়ামের 1.5 কেজি করে চাউল কাফারাও দেওয়া লাগবে। 1 বছরে 45 কেজি লাগবে। 10 বছরে কত কেজি লাগবে হিসাব করেন। কাফারাও দিতে হবে, সিয়ামও রাখতে হবে, কোনো ক্ষমা নাই, মাপও নাই। ফরজ সিয়াম জানাননি কেন আপনি আপনার সন্তানকে? আপনি বিপদে পড়েছেন, সন্তানকে বিপদে ফেলেন না, শিখাতেই হবে। কি বলতে গেছিলাম, কোথায় আসলাম? 1 নম্বর তাকওয়া শিক্ষা দিবেন। 2 নম্বর কি ভুলে গেছেন? জোরে বলেন। শিষ্টাচার, মাশাআল্লাহ, আদব শিক্ষা দেবেন। 3 নম্বর সালাত শিক্ষা দিবেন। 4 নম্বর দ্বীনের জ্ঞান দিবেন, দ্বীনের জ্ঞান শিক্ষা দিবেন। বোঝা গেছে? তাহলে ভালো হওয়া লাগবে মাকে। কাকে? মাকে। আচ্ছা, শুধু মা ওইটা? আপনি তো মনে করেন আমার একটা স্ত্রী, আর আপনার স্ত্রী মনে করে আমি একটা খুব সুন্দরী মহিলা। আপনিও বোকা, আপনার ওয়াইফও বোকা একটা। আপনি জানেন ওই স্ত্রী কি জিনিস? আপনিও জানেন না। আপনার স্ত্রী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বরকতপূর্ণ মানুষ। 1। 2 নম্বর, পৃথিবীর সবচেয়ে যাদের দোয়া বেশি কবুল হয়, সাথে সাথে দোয়া কবুল হয়, ওই বাড়িতে রেখেছেন যে স্ত্রী, এই স্ত্রীর দোয়া সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় যদি নেককার হয়, যদি দিনদার হয়। 3, যত বরকতের উৎস আছে তার মধ্যে 1 নম্বর মূলত বরকতের উৎস হলো আপনার স্ত্রী। আপনি হাদিসগুলো শুনলে হতবাক হয়ে যাবেন। ওই স্ত্রী না, আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা। আল্লাহ বলছেন ওটা একটা নিদর্শন। আপনার স্ত্রী মনে করে আমি একটা ওয়াইফ, সুন্দরী একটা মেয়ে, হতভাগা, ও মনে করে এটা, আর আপনি মনে করেন আমার বউ। আল্লাহ বলছেন ওটা আল্লাহর নিদর্শন। 1। 2 নম্বর বলছেন লিতাসকুনু ইলাইহা, সমস্ত প্রশান্তি, দয়া, রহমত, আদর, প্রেম, ভালোবাসা সব ওর স্ত্রীর মধ্যে আল্লাহ দিয়েছেন। আমার কথা না, কার কথা? আল্লাহ বলছেন ওর মধ্যে যত আদর, যত প্রেম, যত সুখ, যত শান্তি, যত প্রশান্তি, যত ভালোবাসা আল্লাহ সব ওর মধ্যে দিয়েছে। আল্লাহ বলছেন এটা। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন তাব্বাল লিযাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি ধ্বংস হয়ে যাক, রূপার খনি ধ্বংস হয়ে যাক। কয়বার বললেন? 3 বার। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা চিন্তায় পড়ে গেছেন। কলু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাল নাত্তাখিযু, তাহলে আমরা জমা করে রাখবো কি, সঞ্চয় করে রাখবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সালিহাহ। আরে তোমরা বাড়িতে একজন নেককার স্ত্রী রেখে দাও, এটাই হলো বরকতের খনি, এটাই হলো স্বর্ণের খনি। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা আসছে 2274 নম্বর হাদিস তার তাবরানী আওসাতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযামুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা নাই। চাহিদা নাই মানে সব সময় নাই নাই খাই খাই করে না। কি বলে জানেন? ওই বিয়ের সময় একটা শাড়ি দিছ, আর তো কিছু দেওনি, আগামী বৈশাখ মাসে কিন্তু কি দিবা? একটা বৈশাখী শাড়ি দিবা, দাম হবে 5000 টাকা। যেদিন আপনার বই কথা বলবে বুঝবেন এর মধ্যে কোনো বরকত নাই, কোনো বরকত নাই, কোনো কল্যাণ নাই। এরকম বউ আছে নাকি বাড়িতে? নাই নাই নাই, আছে? ও আল্লাহ, প্রত্যেক বাড়িতে আছে। ও সারাদিন বলে এটা লাগবে, ওইটা লাগবে, এইটা নাই, ওইটা নাই। দেখো তো অমুক লোক ব্যাংক থেকে লোন নিয়ে কত বড় বাড়ি করেছে। স্ত্রীর অবস্থাটা এমনই, যেদিন বুঝবেন যে আমার ওয়াইফ এরকম
খাই খাই করে, ওই দিন বুঝবেন এর মধ্যে কোনো বরকত নাই। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কোথায় নেবেন হাদিসটা, কোথায় রাখবেন? 1445 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলতেন, মিন সাআদাতি ইবনে আদম, আদম সন্তানের জন্য, একজন পুরুষের জন্য, একজন স্বামীর জন্য সৌভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সালিহা। যদি নেককার স্ত্রী থাকে, ওই পুরুষ হলো ভাগ্যবান মানুষ, সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যার স্ত্রী কি দিনদার। চিন্তা করেছেন, স্ত্রী দিনদার হলে সন্তানগুলো দিনদার হবে, সন্তানগুলো কাজে লাগবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, ওর মা ওকে জন্ম দেয় কি করেছে, ভুল করেছে, বললাম না? স্ত্রী ভালো হবে। সন্তান খারাপ হলে 1 নম্বর দোষ হলো কার? মায়ের। একটা স্পষ্ট মনে রাখবেন, পুরুষের মধ্যে বরকতের কথা কই বলেছেন? কোথায় বলেছেন আল্লাহ রাসূল? পুরুষের মধ্যে এই বরকত আছে, এই বরকত আছে, এই বরকত কোথায় বলেছেন? এটা আমার জানা নাই, কিন্তু একটা মহিলার মধ্যে একটা বরকত রাখছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ও খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। 3232 নম্বর হাদিস, নাসাই খুলেন আপনি। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো কি? মহিলা, নেককার মহিলা, আল মারাতুস সালিহা। যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে উঁচু মানের সম্পদ কে? বরকত। ওর মধ্যে সব বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম। এবার কোথায় যাবেন? আর একজন পুরুষের দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু, খারাপ স্ত্রী। লেন এবার, যে স্ত্রী সেজে গুজে মার্কেটে যায়, বুঝবেন আপনি ওই স্ত্রীর মধ্যে কোনো কল্যাণ নাই। ও থাকার কারণে আপনার বাড়িতে বরকত হয়নি। এটা কি জানেন আপনি? মনে রাখবেন, 30 বছর যাবৎ পুষছেন ওকে আপনি, আরো 30 কেন, আরো যদি 10-30 বছর পুষেন আপনি, কোনো বরকত হবে না, হবেই না, পুষে লাভ নাই। কি করবেন তাহলে? আল্লাহ রাসূল বলছেন, সুমুফি সালাসা, 3টা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। এই শোনেন, রাত তো গভীর হয়ে গেছে। 3টা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। 1 নম্বর আল মারআ, স্ত্রীর মধ্যে। 2 আল বাইত, ঘরের মধ্যে। ওয়াল ফারাস, বাহনের মধ্যে। কয়টা জিনিসের মধ্যে অকল্যাণ? 3টা, স্ত্রী, বাড়ি, গাড়ি, তাই না? আপনি গাড়িতে চড়ছেন, বারবার অ্যাক্সিডেন্ট করে, চলেই না, এত চেষ্টা করে চলে না। এই গাড়ি আপনার জন্য না, বিক্রি করে দিবেন, আর একজন চলবে। কথা কি বুঝতে পারছেন? রাখা যাবে না। বাড়িতে থাকছেন, দাদার সমস্যা ছিল, বাপের সমস্যা, আপনারও সমস্যা, সন্তানের সমস্যা, বুঝে নিতে হবে বাড়ি আপনার জন্য না, আর একজন বাস করবে। এই বাড়িতে আপনার জন্য কি আছে? অকল্যাণ আছে। বুঝেন নি মনে, তাই না? গাড়ি চেঞ্জ করলেন, বাড়িও চেঞ্জ করলেন। 1 নম্বরটা ওইটা কি? ওটা কি করবেন? এই হাদিসগুলো কি জানে আপনার বউ? জানলেই সোজা হয়ে যেত, কিন্তু ভালোটা জানান। মহিলারা আমার বক্তব্য শুনে না, বুঝতে পারলেন? ভালোটা জানাবেন। আচ্ছা, একটা শুধু উল্টা হাদিস বললাম, বাকিগুলো ওদের পক্ষে বলিনি, তাও শুনবেন আমার বক্তব্য। থামেন, না না বলে যাবই না। আপনি টেনশন করছেন কেন? ওইটা ভালো হলে সমাজ ভালো হবে, সন্তান ভালো হবে, আগে ওইটা ভালো দরকার। যারা ফেঁসে গেছেন তো ফেঁসে গেছেনই, যারা ফাঁসনি ভাই, তোমরা আমার বক্তব্যটা ক্লিয়ার ভাবে শুনে রাখো। বউটা ভালো দেখে চয়েস করো, কিন্তু নিজে আগে ভালো হয়। নিজে 10টা মেয়ের সাথে প্রেম করে ভালো একটা মেয়ে পাবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। কিন্তু কথা বোঝা গেছে? সাবধান, সাবধান। ওইটাই হলো মূল, ওইটাই বরকতের উৎস। ওইটাই মানে কে? বউ, স্ত্রী হলো বরকতের উৎস। কি বলছিলাম যেন? সামেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1854 নম্বর হাদিস, না 9094 নম্বর হাদিস, বাইহাকির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উনাব্বিকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ।
আচ্ছা, তোমাদেরকে জানাবো জান্নাতে যাবে কোন মহিলারা, শুনবেন না? জান্নাতে যাবে কোন মহিলারা? এক, আল অদুদ, যে মহিলা স্বামীকে সবচেয়ে ভালোবাসে। একজন না এখানে। যে মহিলা অতিরিক্ত ভালোবাসে স্বামীকে, এই মহিলা জান্নাতি। দুই, আল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি, এই মহিলা জান্নাতি। আল আউদ, যে মহিলা স্বামীর সাথে কোনোদিন তর্ক করে না, এই মহিলা জান্নাতি। আর দুইটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুআতিয়াতু, যে মহিলা অনুগত স্বামীর, এই মহিলা জান্নাতি। ওয়াল মুআসিয়াতু, যে মহিলা সমব্যথী, অনেক সমস্যা সংসারে, কিন্তু স্ত্রী বলে কোনো টেনশন করো না, আল্লাহ যা দিয়েছেন ওইটাই যথেষ্ট। অসুস্থ হয়ে গেছে বলে, মুআসিয়াতু মানে কি? সমব্যথী মানে কি? অসুস্থ হয়ে গেছে, স্ত্রী বলে টেনশন করো না, আমি বেঁচে আছি, তুমি বেঁচে আছো, আমার সন্তানরা তোমাকে আব্বা বলে ডাকে, এটাই বড় শক্তি আমার। টেনশন করার দরকার, বেঁচে আসছো, আমার স্বামী বেঁচে আছে, বড় শক্তি আমার। অনেকের তো স্বামী মারাই গেছে, বিধবা হয়েছে, তুমি তার আমাকে ছেড়ে যাও না, আমি তার বিধবা না। এই মহিলা জান্নাতি মহিলা আছে একটা এলাকায়, সুজা বলে দিছে নাইকো, মাশাআল্লাহ। তাহলে আপনার বউটা কেমন বোঝা গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাগ করছেন আপনারা? আচ্ছা, এটাকে মহিলার প্রশংসা করছি না খারাপ বলছি? হায় 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 হায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শুনেন, এটা শেষ হাদিস ভাই, আর বিরক্ত করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাররু নিসাইকুম, তোমাদের মধ্যে জঘন্য মহিলা তারা, এক নম্বর আল মুতাবাররিজাত, যাদের শরীর মানুষ দেখে এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মহিলা। যত বরকতের কথা শোনালাম না, একদিন যদি কোনো বেগানা পুরুষ আপনার ওয়াইফের চেহারা দেখে, আপনার মেয়ের চেহারা দেখে, ওই দিনই আল্লাহ সমস্ত বরকত উঠাই নেবে। আর আপনার মেয়ের চেহারা দেখছে শিক্ষকরা 10 বছর যাবত, বিয়ে করার পরে দেখছে 10 বছর যাবত, মানে বিশ্ববিদ্যালয়ে গেছে, সব ছাত্র আপনার মেয়ের চেহারা দেখে, তাই না? কলেজে গেছে, সব ছাত্র দেখে। আর ওই খান্নাসকে বিয়ে করে নিয়েছেন আপনি, কি বরকতপূর্ণ মহিলা! চিন্তা করছেন আপনি, ওর মধ্যে কোনো বরকত আছে? ও খান্নাস, অভিশপ্ত মহিলা। আল্লাহ রাসূল বলছেন, খায়রুন নিসা লা ইয়ারাহার রিজাল, যে মহিলাকে কোন পুরুষ দেখেনি, এই মহিলা হলো সর্বশ্রেষ্ঠ মহিলা। এখানে কেউ দাবি করতে পারবে না যে আমার বউকে এখন পর্যন্ত কোনো পুরুষ দেখেনি। একজন দাবি করতে করলে পুরস্কার দেব আমি। তাহলে বরকত কি আছে? কি হবে ওর দ্বারা? এই শোনেন শোনেন, রাগ করেন না। অল মুতাবাররিজাত, যেদিন দেখবেন আপনার ওয়াইফ সেজে গুজে মার্কেটে যাচ্ছে, বাহিরে যাচ্ছে, এই সাজলো কার জন্য? আপনার জন্য। এই তো, ও সেজে গুজে বিয়েতে যাচ্ছে, শিক্ষা সফরে যাচ্ছে, বুঝতে হবে এর মধ্যে কোনো কল্যাণ নাই। ওকে তাড়াতাড়ি বিদায় করতে হবে, কোনো দেরি করা যাবে না, দেরি করাই যাবে না। এই থামেন, আমি বিনা দলিলে কোনো কথা বলি না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি তাড়াতে হবে ওর বাড়ি থেকে, কারণ ওর মধ্যে কোনো কল্যাণ নাই। অল মুতাখাইয়ালাত, যে জেদি, অহংকারী, ভালো আছে তাও বলে ভালো যাচ্ছে না, বলে কি জানেন? তোমার বাপের তো কিছুই ছিল না, আমার বিয়ে হওয়ার পরে সব আমি নিয়ে আসছি, তোমার তো কিছুই নাই, আর তুমি তো কিছুই করো না। দেখো তো আমার বোনের হাজবেন্ড কত কিছু দেয়, তুমি তো আমাকে কিছু দেও না। ও শুধু প্রশংসা করবে অন্যের, নিজের স্বামীর প্রশংসা। আল মুতাখাইয়ালাত, এর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। কি বলে জানেন? 5টা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো পড়াশোনা করাইছে, বিয়ে দিয়েছে, একটা বড় ব্যবসা চালায়, 5,000 মানুষ তার ওয়ার্কার।
এরপরে বউ বলে, বলদ একটা, কিছুই বুঝে না। বুঝেন না? আলমোতা খাইয়ে লাত। আপনাকে আর বউ তো বলে, বাচ্চারাও বলে, বাবা তুমি কিছুই বুঝো না, আসলে কিছুই বুঝে না। 5টা বাচ্চা জন্ম দিছে। স্বামীকে যে পরিমাণ খাটো করে বর্তমান মহিলারা, স্ত্রীরা, বাংলাদেশে কোন মহিলা জান্নাতে যাবে এর খুঁজে পাওয়াই কি মুশকিল। আল্লাহ আমাকে মাফ করুক, এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু পট করে বলে বেরিয়ে গেছে। আমি বলেছি একটা কথা, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে। কার বাড়িতে? বলছে যে কেমন আছো? তো হচ্ছে খুব একটা ভালো নয়, খুব কষ্টের মধ্যে যাচ্ছে। ইসমাইল আসলে বলল, আমার সালাম দিও। ইসমাইলকে কি দিও? সালাম দিও, আর বলে চৌকাট যেন চেঞ্জ করে। কি বলেছে? আচ্ছা, আসলেন ইসমাইল আলাইহিস সালাম, এসে বুঝতে পারছেন মনে হচ্ছে কেউ আসছিল। বলছে হ্যাঁ, একজন বৃদ্ধ লোক আসছিলেন। কি বলল? তোমাকে সালাম দিয়েছে। আর কি বলেছে? আর কিছু বলেনি? বলছে হ্যাঁ, বুঝতে পেরেছেন, নবী তো বুঝতে পেরেছেন। তখন আর কিছু বলেনি? বলছে হ্যাঁ। বলে কি বলেছে? বলে চৌকাট চেঞ্জ করতে বলেছে ঘরের। তখন বলছেন যে এটা আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলেছে, তুমি এখনই চলে যাও, কোনো টাইম নাই। বুঝেননি? এখনই যাও। বলেন তো কেন বললেন? না জানাই বলছে, শোনেন, মূলত একে পুষে কোনো, আপনি বেশি জানেন না নবী বেশি জানে? নবী কিন্তু একজন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন একে পুষে কোনো লাভ নেই, দাঁড়াও বলে দিয়েছেন, চৌকাট চেঞ্জ করবা। কোনো কথা, শুধু এতটুকু বলেছে, খুব একটা ভালো যাচ্ছে না, এতটুকু। আর আপনার ওয়াইফ তো মারেও ধরে, আপনাকে খেতেও দেয় না, মাঝে মাঝে দরজাও খোলে না। একজন বড় আলেম বলছে এ রাত্রিতে গেলে বউ দরজা খুলবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি বললেন আপনি? চিন্তা করেন। তখন বলছে আপনি তো বুঝবেন না, একদিনে গিয়ে 40 মিনিট দাঁড়ায় আছি, খুলে না দরজা। চিন্তা করছেন, বউ, একজন বউ, এ বউ না দাজ্জাল রে ভাই। স্বামী গেছে বাহির থেকে, দরজা খুলেনি, বাহিরেই থাকো তুমি। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসমাইল আলাইহিস সালামের বউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ ইসমাইল আলাইহিস সালাম জাবিহুল্লাহ, যার কারণে কাবা, যার কারণে জমজম, যার কারণে সাফা মারওয়া, যার কারণে আরাফা, যার কারণে মুজদালিফা, যার কারণে জামারা, যার কারণে মিনা। এই রকম ব্যক্তির বউকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন দেও তালাক, চলবে না, পুষে লাভ নাই। আর একটা করেছে, আবার আসছেন, কেমন আছো? বিখাইরিন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ইসমাইল আসলে বলে যে সালাম দিয়েছে, চৌকাট যেন চেঞ্জ না করে। কি বুঝলেন? এর মধ্যে কল্যাণ আছে। আরে এর ঔরু সেই জন্ম নিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাইজলামি, ওকে পুষে লাভ কি? যে ভালো বাচ্চা দিবে না, আমার সংসারের ক্ষতি করবে। আরে ইসমাইল আলাইহিস সালাম বউ তালাক দিয়েছে, আপনার সমস্যা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বউ তালাক দিয়েছে। মনে হচ্ছে আপনার মেজাজ দেখে মনে হচ্ছে মুহাম্মাদের চেয়ে বড় মর্যাদাবান ব্যক্তি আপনি, যে খান্নাস পুষছেন। আপনি পুষার কি দরকার? আগে এগুলো জানাবেন। আপনি তো পারবেন না জানাতে, দরজাই খুলবে না এই বক্তব্য শুনে গেলে। এই জন্য আমি জানাচ্ছি এই বউকে রাখা যাবে না। আর মেয়ের বাপ যারা আছেন, মেয়েকে বুঝাবেন এইগুলো, শোনো, সমস্ত বরকত তোমার মধ্যে আছে। আপনার বউয়ের এত দাপট কিসের? আপনার বউ কি খাদিজার মতো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা, সবচেয়ে মানে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সবচেয়ে প্রভাবশালী মহিলা। সেই মহিলা আল্লাহর নবীর কাছে ওই হেরা গুহায় খাবার পৌঁছা দিতে যায়।
আর আপনার বউ কয় হাজার কোটি টাকার মালিক, ওর এত অহংকার কেন? ওয়াল মুতাখায়্যিলাত, এত জিদ কেন? আল্লাহ রাসূল বলছেন হুন্নাল মুনাফিকাত লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা সব মুনাফিক মহিলা, কেউ জান্নাতে যাবে না। খাদিজার মতো মহিলা আপনারটা, এত জিদ কেন আপনার ওয়াইফের? ও কি পড়াশোনা করেছে? ওকে আল্লাহ বলে দিয়ে তুই জান্নাতে যাবি বলে দিছে নাকি? আরে খাদিজাকে আল্লাহ বলছেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সালাম দেননি, সালাম দিয়েছেন একজনকে, মানুষকে, তিনিও মহিলা জাতি, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূলকে বলেছেন জিবরিল আমিন, ওই যে খাদিজা আসছে দেখেন, ওর হাতে একটা বাটি আছে, বাটিতে হয় খাবার আছে, না হলে পানি আছে, না হলে তরকারি আছে, আসলেই বলবেন আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন। আপনার বউকে তো শয়তানও সালাম দেয় না। এত দাপুট কেন? এত অহংকার কেন? বুঝেননি কথা? আপনার মেয়েকে বুঝাবেন বিয়ে দেওয়ার আগে, বেটি শোন, তোর মধ্যে সমস্ত বরকত নিহিত আছে, তুই ভালো আমার স্বামী ভালো, তুই ভালো সংসার ভালো, তুই ভালো হবে, তোর বাচ্চা কাছে সব ভালো হবে, আগামী দিনের এই দেশের খাদেম হবে। যদি তুই খারাপ হইস, তোর পেট থেকে যে জন্ম নেবে সেটা বাংলাদেশ সবচেয়ে সেরা চোর হবে। বলতে পারবেন আপনি? একজনে পারবেন না, শুধু আদরই করবেন, বলবেন বিয়ে দেওয়ার সময় এইভাবে বলবেন। স্বামী যে আছে, আরো হাদিস অনুবাদ করতে আর করবো না, একটা তাই থামেন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে একটা কথা বলেছে জবাব না দিলে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেরাউনের লোকেরা এসে আসিয়াকে একবারে চিৎ করে ফেলে দিল, পাথর চাপা দিয়ে দুই পায়ে দুই ঠ্যাঙ্গে প্যারাক মেরে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাল্লাত আলাইহাল মালাইকা, ফেরেশতারা এসে তাকে ছায়া করে ধরে রাখলো যেন আসিয়া কষ্ট না পায়। এই কষ্টের মধ্যেই আসিয়া আল্লাহর কাছে বলছেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। আল্লাহ, তোমার কাছে আমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করো। আল্লাহ, আসিয়া কি জানতেন আমার দোয়া কবুল হবে? শুধু কবুল হলো, কেমন মহিলা! জীবিত থাকতে আল্লাহ রাসূল বলছেন দোয়া করা মাত্রই ফায়াকশিবুল হিজাব, আল্লাহ সমস্ত পর্দা খুলে দিলেন, ফারাত বাইতান ফিল জান্নাহ, জীবিত অবস্থায় ডাইরেক্ট জান্নাতে নিজের ঘরটা তিনি দেখে ফেললেন। এটাই দলিল, নেককার স্ত্রী থাকলে বিপদে পড়লে আগে তাকে ফোন দিবেন, দোয়া কর একটু বিপদে আছি। 1 সেকেন্ড সময় লাগবে না স্ত্রীর দোয়া কবুল হতে, এটা তার দলিল। ফেরাউনের স্ত্রী ভাই, তাও এত নেককার। আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? হ্যাঁ, আরে ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি দোয়া করছেন, 1 সেকেন্ড লাগেনি, বলা মাত্র দোয়া কবুল হয়েছে। এই জন্য নেককার স্ত্রীর দোয়া সবার আগে কবুল হয়, এটা দলিল। ওই স্ত্রী বাড়িতে আছে, আল্লাহ তুমি আমাদের স্ত্রীদেরকে ভালো করে দাও, বলেন আমিন। দিনদার করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে দিনদার বানায় দাও, জান্নাতি সন্তান বানায় দাও, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, যারা মারা গেছে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। প্রশ্ন আবার, হুজুর আপনাকে